গত পর্বে আমরা দেখেছিলাম নিয়ান ভাই চুষিয়াকে বলে আঙ্কেল হিসেবে তোমার জন্মদিনে আমারও কিছু করা উচিত, কিন্তু আমার কাছে কোনো গিফট না থাকলেও অনেক বছরের পুরনো একটা ওয়াইন রয়েছে, চলো আমরা বরং সেটা দিয়ে সেলিব্রেট করি। এই বলে ওরা দুজন একসাথে ওয়াইন খেতে শুরু করে। তবে চুষিয়া অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে ও ড্রাঙ্ক হয়ে যায়। আর মাতাল অবস্থায় নিয়ান ভাইয়ের কাছে গেলে নিয়ান ভাই ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন চুষিয়ার হাত থেকে একটা ব্রেসলেট খুলে যায়, যেটা দেখে ওর মনে পড়ে যে এই ব্রেসলেটটা ওকে ওর আগের বছরের জন্মদিনে জিংসিং দিয়েছিল, আর ওকে বলেছিল এটা যেন ও সবসময় ওর হাতে পরে থাকে। আর জিংসিংয়ের কথা মনে পড়তেই চুষিয়ার অনেক মন খারাপ হয়ে যায়। তখনও নিয়ানবাইকে জিংসিং মনে করে ওর সাথে রোম্যান্স করার চেষ্টা করতে থাকে। এতে নিয়ানবাই বলে, তুমি যদি এভাবে আমার আরও কাছে আসো তাহলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তখন চুষিয়া বলে, তাই নাকি? তাহলে দেখি তুমি কি করতে পারো। এই বলে নিয়ানবাইয়ের গায়ের ওপরে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে নিয়ানবাই একটা স্টাডি রুমে গিয়ে সেখান থেকে সিন্দুক খুলে কিছু কাগজপত্র দেখতে থাকে এবং সেগুলোর কিছু ছবিও তুলে নেয়। তারপর রুম থেকে বেরিয়ে দেখে রুমের বাইরে চুষিয়া দাঁড়িয়ে রয়েছে। আর চুষিয়া ওকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছিলে? আর তোমার হাতে ওটা কি? এই বলে নিয়ানবাইয়ের কাছ থেকে কিছু একটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। তখন নিয়ানবাই পরিস্থিতি সামাল দিতে গিয়ে চুষিয়াকে বলে, চুষিয়া, আমি জিংসিং, তোমার ভালোবাসা, যাকে তুমি এতদিন ধরে খুঁজছিলে। তুমি কি আমাকে চিনতে পারছো না? এটা শুনে চুষিয়া ভীষণ অবাক হয়ে যায় আর বলে, আমি জানতাম তুমিই আমার জিংসিং। তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? এই বলে নিয়ানবাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এতে নিয়ানবাই ওকে কাঁদতে বারণ করলে চুষিয়া ওকে কিস করতে শুরু করে। তখন নিয়ানবাই ওকে বারবার আটকানোর চেষ্টা করে, কিন্তু চুষিয়া ওর কোনো কথাই শোনে না। আর এতে নিয়ানবাইও নিজেকে কন্ট্রোল করতে না পেরে চুষিয়াকে কিস করতে শুরু করে। আর কিস করতে করতে ওরা দুজন বেডরুমে চলে আসে। আর বেডরুমে এসে ওরা অনেক রোম্যান্স করতে থাকে। আর এরই মধ্যে চুষিয়া অনেক ড্রিঙ্ক করার কারণে ঘুমিয়ে পড়লে নিয়ানবাই মনে মনে বলে, চুষিয়ার প্রতি আমার মনে কোনো ফিলিংস রাখা যাবে না, আমাকে তো প্রতিশোধ নিতে হবে। যে রুইচিং আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, চুষিয়া হচ্ছে সেই রুইচিংয়ের মেয়ে। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে চুষিয়া ঘুমের ঘোরে ওর হাত ধরে ওকে সেখান থেকে যেতে বারণ করে। এতে নিয়ানবাই বলে, ঠিক আছে তুমি ঘুমাও, আমি এখানেই আছি। এরপর পরের দিন সকালে চুষিয়ার ঘুম ভেঙে গেলে ও যখন ওর পাশে নিয়ানবাইকে দেখতে পায়, তখনও চিৎকার দিয়ে একটা লাথি মেরে নিয়ানবাইকে বিছানা থেকে নিচে ফেলে দেয়। আর এর কিছুক্ষণ পরেই চুষিয়া নিয়ানবাইয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে আর ওকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেওয়ার জন্য সরি বলে। সাথে এটাও বলে, কালকে রাতে আমি ড্রাঙ্ক ছিলাম, তাই আমি কি করেছি আমার কিছুই মনে নেই, কাজেই প্লিজ আঙ্কেল এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। এতে নিয়ানবাই বলে, ঠিক আছে, তবে ভবিষ্যতে তুমি আর কখনো আমার আশেপাশে ড্রিঙ্ক করতে পারবে না। তখন চুষিয়া বলে, আচ্ছা ঠিক আছে, তবে আমার মনে হয় কাল রাতে আমি তোমার সাথে কিছুই করিনি, তাই না? তখন নিয়ানবাই বলে, কিছু করনি মানে? এই দেখো তুমি আমার সাথে কি করেছো। এই বলে ও ওর গলায় নখের আঁচড় দেখায়, যেটা দেখে চুষিয়া আর জিংসিংয়ের কথা মনে পড়ে যায়, কেননা জিংসিংও ঠিক একইভাবে ওকে জিংসিংয়ের গলায় নখের আঁচড় দেখিয়েছিল। আর তাইও মনে মনে বলে, জিংসিংয়ের সাথে নিয়ানবাইয়ের এতটা মিল কি করে হতে পারে। তখন নিয়ানবাই ওর মাথায় একটা টোকা দিয়ে বলে, চুপচাপ বসে না থেকে এবার খাবার খাও। এরপর চুষিয়া যখন কোথাও একটা যাচ্ছিল তখন ওর কাছে হসপিটাল থেকে একটা ফোন আসে। ওনারা ওকে বলে ডিএনএ টেস্টের রিপোর্টটা এসে গেছে, ওটা ওকে মেল করে পাঠিয়ে দেওয়া হবে। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে চুষিয়া জিংসিংকে বিয়ে করার জন্য রেডি হয়ে ওর জন্য অপেক্ষা করছিল। কিন্তু তখনই চুষিয়ার কাছে একটা ফোন আসে যে চুষিয়ার হবু বর জিংসিং হঠাৎ করে একটা গুলি লেগে মারা গেছে। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে চুষিয়া ওর ফোনের মেলটা চেক করে আর দেখে যে ডিএনএ টেস্ট ম্যাচ করেনি। আর তাইও বুঝতে পারে যে জিংসিং আর নিয়ানবাই দুজনে আসলে আলাদা মানুষ। আর এই নিউজটা জানার পর ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায়, যে কারণে ও একটা বারে বসে ড্রিঙ্ক করতে থাকে এবং বারে থাকা লোকটিকে আরও ড্রিঙ্ক নিয়ে আসতে বলে। এতে লোকটি তার হাত দিয়ে দেখিয়ে বলে সমস্ত ড্রিঙ্ক ওই লোকটা কিনে নিয়েছে। যেটা শুনে চুষিয়া ওই লোকটার কাছে যায়, আর ওই লোকটা ছিল আসলে নিয়ানবাই, যে কিনা বসে বসে বারবিকিউ খাচ্ছিল।
তখন চুষিয়াও নিয়ান ভাইয়ের কাছ থেকে বারবিকিউ খেতে গিয়ে অ্যাক্সিডেন্টালি ওদের দুজনের মধ্যে একটা কিস হয়ে যায়। এরপর চুষিয়া যখন ড্রাঙ্ক অবস্থায় বাড়ি যাচ্ছিল তখন দুটো গুন্ডা ওর পিছু করতে থাকে, আর ঠিক তখনই সেখানে নিয়ান ভাই চলে আসে আর ওর কাছে থাকা হেডফোনটা চুষিয়াকে পরিয়ে দিয়ে গুন্ডাগুলোকে মারতে শুরু করে। আর চুষিয়া গান শুনতে শুনতে আনন্দ করতে থাকে। এরপর নিয়ান ভাই যখন বাড়ি ফিরে পানি খেতে থাকে তখনই সেখানে ওর সিস্টার লুচি চলে আসে আর নিয়ান ভাইয়ের দিকে একটু অদ্ভুতভাবে তাকায় এবং ওর কাছ থেকে পানির গ্লাসটা নিয়ে সেটাতে কিস করে, যেটা দেখে বোঝা যায় লুচি আসলে নিয়ান ভাইকে পছন্দ করে। এরপর পরের দিন সকালে চুষিয়া অনেক সুন্দরভাবে রেডি হতে থাকে আর মনে মনে ঠিক করে আজ থেকে ও আর কখনো নিয়ান ভাইকে জিংসিং ভাববে না, কারণ ও জেনে গেছে যে নিয়ান ভাই আসলে জিংসিং নয়। তারপর চুষিয়া যখন রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে তখন নিয়ান ভাই চুষিয়াকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, কেননা চুষিয়াকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর চুষিয়া এসেই নিয়ান ভাইকে জড়িয়ে ধরে। তখন নিয়ান ভাই চুষিয়ার হাতটা সরিয়ে দিয়ে বলে, তুমি এসব কি করছো? এতে চুষিয়া বলে, আমি শুনেছি তুমি নাকি বিদেশে বড় হয়েছ, তাই আমি তোমাকে ওয়েস্টার্ন স্টাইলে গুড বাই বললাম। এই বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে চুষিয়ার বাবাকে দেখানো হয়। চুষিয়ার বাবার একটা ডিল ক্যান্সেল হয়ে গেছে, যেটার পেছনে চুষিয়ার সৎ মায়ের হাত রয়েছে। আসলে চুষিয়ার সৎমা লুচি আর নিয়ান ভাই দুজনে মিলে প্ল্যান করেই এসব করে। অপরদিকে চুষিয়া যখন অফিসে গিয়ে ওদের নতুন জুয়েলারি ডিজাইন নিয়ে মিটিং করতে থাকে তখনই সেখানে ওর সৎমা চলে আসে আর চুষিয়াকে বলে, কোম্পানির বোর্ড মেম্বার হিসেবে আমিও এই মিটিংয়ে থাকতে চাই। অন্যদিকে নিয়ান ভাই চুপি চুপি চুষিয়ার অফিস রুমে ঢুকে পড়ে আর সেখানে ও টেবিলের ওপর জিংসিংয়ের একটা ছবি দেখতে পায়। তারপরও সেখানকার একটা সিন্দুক খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু পাসওয়ার্ড না জানার কারণে ও সেটা খুলতে পারে না। আর তখনই ও চুষিয়ার গলার আওয়াজ শুনতে পায় এবং এরই মধ্যে চুষিয়াও অফিস রুমে ঢুকে পড়ে আর রুমের ভেতরে চেয়ারে একটা ছেলেকে বসে থাকতে দেখে। তবে ছেলেটা ছিল আসলে নিয়ান ভাই, যাকে দেখে চুষিয়ার আবারও জিংসিংয়ের কথা মনে পড়ে। আর তাইও নিয়ান ভাইকে বলে, তুমি এখানে কেন এসেছো? তখন নিয়ান ভাই বলে, আমি আসলে এখানে দেখতে এসেছি সত্যি সত্যি জিংসিং আর আমার চেহারার মধ্যে কোনো মিল আছে কিনা। এতে চুষিয়া বলে, তোমার চেয়ে আমার জিংসিং দেখতে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। এটা শুনে নিয়ান ভাই চুষিয়াকে নিজের কাছে টেনে নিয়ে বলে, তাই নাকি? কিন্তু তুমি তো বলেছিলে তোমার জিংসিং আর আমি দেখতে একই রকম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।